হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 থার্ড সেমিস্টারে যে তোমাদের বাংলার প্রথম সেট রয়েছে পেজ নাম্বার 9, তো এর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে যে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? মেজবাবুর মেয়ের বিয়ে, অপশন নাম্বার এ। দিয়ে দেয় প্রশ্ন, যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। বক্তাকে উত্তর হবে অপশন নাম্বার এ, নগেন ডাক্তার। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন, পাশা, অপশন নাম্বার বি। বলছে একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়, দাম হলো 2000 টাকা। নেক্সট প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করে বলছে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলে মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়, অপশন নাম্বার এ। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো অপশন নাম্বার সি, সাধারণ লোকের ভাষায়। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে, উত্তর হবে কলকাতার ভাষা। নেক্সট প্রশ্ন, যত রেল এবং গতাগতির সুবিধা হবে ততই পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবিকে শ্রীজাত, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে কবির ধর্ম ছিল সত্যের বয়ান। নেক্সট বলছে ভ্যান গগ বিখ্যাত ছিলেন, এটা হবে কি চিত্রশিল্পের জন্য। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো কি, এটা বিশ্বাস ও ভালোবাসা, অপশন নাম্বার সি। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম ভালোবাসা। বলছে জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে সপ্তডিঙা। বলছে পোর্টরাজ কে ছিলেন? দামা। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দ চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে সমঝে পার হতে হবে। নেক্সট বলছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। নেক্সট বলছে কোন শব্দ বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম একগুচ্ছ পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাকে বলে বিভাজ্য ধ্বনি। বলছে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে ন্যূনতম শব্দজোড়। বাক্যের সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমর্থকতা। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম, এটা হবে নিদর্শন। রং, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হলো কি, এটা হবে ব্যাপক অর্থতা। নেক্সট হচ্ছে দেখো, থিসরাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, 25টা, উত্তর হবে রত্নাগার। নেক্সট বলছে পরশু শব্দের আদি অর্থ আগামীকালের পরের দিন। পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছে যে গান, এটা হচ্ছে ঢপ কীর্তন। বলছে যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি ছিলেন কে? রজনীকান্ত সেন। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন কে? আরতি সাহা। এবার শূন্যস্থান পূরণ করো প্রতি রবিবার, এটা হবে অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মশাইয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। নেক্সট প্রশ্ন বলছে হিরেমতির সাজ পরান ঘোড়ার উপর, এটা বাঁদর হবে। বাঁদর বসালে কি ভালো দেখায়? আকাশে অপুষ্পক ও সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এবার ক্রম অনুযায়ী সাজাও, উত্তরটা হবে অপশন নাম্বার বি। প্রথমে 4, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3। এরপর হচ্ছে সত্য মিথ্যা 35টা দেখা রয়েছে, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। এখানে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন হচ্ছে 36-এর, এটাও সাজাতে হবে। এখানে উত্তর হবে অপশন নাম্বার বি। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 37-এরটা বলছে দেখো স্তম্ভ মেলাতে হবে, এটা হবে অপশন নাম্বার বি। 1-এর সঙ্গে বি হবে, 1-এর সঙ্গে বি হবে, আর 2-এর সঙ্গে এ হবে, 3-এর সঙ্গে ডি হবে, আর 4-এর সঙ্গে সি হবে। নেক্সট হচ্ছে দেখো এরপর
38-এরটা এখানে স্তম্ভ মেলাতে হবে, এটাও 1 হবে। অপশন নাম্বার এ, 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে বি। এরপর হচ্ছে দেখো তোমার 39 নম্বর প্রশ্ন কি বলছে, এটা বিবৃতি আর কারণ দেয়া আছে। বলছে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বলছে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। 40 নম্বর প্রশ্ন বলছে দেখো, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতিও আপনার বই আর কারো। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে সেটা হলো কি, এটা হবে শ্লেষ।